অফিসিয়াল মার্কেটে চলে আসলো রিয়েলমি C71। হ্যাঁ বন্ধুরা, যাতে কিনা 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে আর অনেক কিছু রয়েছে খুব স্পেশালি। এটা রিয়েলমি সি সিরিজের ফোনগুলোর সাথে মিলে যায় প্রায়। ক্যামেরা দেখলে মনে হবে তিনটা, আসলে এখানে একটাই ক্যামেরা রয়েছে, একটি এমনি রয়েছে আর এটার দুইটা কালার রয়েছে। আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, বেশ সুন্দর ডিজাইনটা, আপনার কাছে ভালো লাগবে। তো একটা ফ্ল্যাশ লাইট হিসেবে বলতে পারেন। হ্যাঁ, ওটাতে নর্মাল লাইটটা জ্বলে। 3.5 ইঞ্চি হেডফোন জ্যাকটা আছে, স্টেরিও স্পিকার নেই এখানে, তবে যে লাউড স্পিকারটা রয়েছে লাউড অ্যান্ড ক্লিয়ার। রেডমি UI 6.0 রয়েছে। তো ফোনটাতে মোটামুটি ভালো কিছু এসে, আবার বেশ খারাপ দিকও আছে, ওগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। IP65 এর রেটিং রয়েছে আর একটু মজবুত আছে, মানে পরে ডরে গেলে, হাতটাকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা পসিবিলিটি অতটাও নেই। ওইসব দিক দিয়ে মনে করি আমি বেটার পারফরমেন্স আছে। 6.72 ইঞ্চির HD প্লাস রেজলিউশন ডিসপ্লেটা আর কি, যা কিনা IPS LCD প্যানেল, 120,000 রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেটাতে। আবার PPI রয়েছে 392 মতো, এটাও আবার বেশ ভালো। তো আর আপনার ডিজাইনটা তো বেশ ভালো লাগবে অনেকের কাছে, তবে খারাপ দিকগুলো অনেক আছে। কারণ কি ডিসপ্লেটা পাঞ্চেল কাট আউটের ডিসপ্লে, এটা বেশ ভালো লাগলো আমার কাছে। তারপরে ফন্টসিং আমরা বেজেল একটু ন্যারো রাখছে, তবে ডিসপ্লেটা ন্যারো রাখার দরকার ছিল। আর এটার পারফরমেন্স অতটাও ভালো না, আহামরি এন্ট্রি লেভেলের না, ওটা আস্তে আস্তে বলবো আপনাদেরকে। আর এর যে র্যাম ভেরিয়েন্ট রয়েছে, মানে 464 জিবি রয়েছে আপনার, 4 128 জিবি রয়েছে 15,000 টাকা, আর 128 জিবি রয়েছে 16,000 টাকা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো 16,000 টাকা নেওয়ার জন্য। ক্যামেরাতে রয়েছে 15 মেগাপিক্সেল মেন শুটার, আর সহকারী কোনো সেন্সর টেনশন নাই। ফ্রন্ট সেন্সর রয়েছে 5 মেগাপিক্সেল, এটা মানা যায় না। 5 মেগাপিক্সেল এখানে তাদের দেওয়া উচিত হয়নি, এখানে অন্তত 8 মেগাপিক্সেলের শুটার দেওয়ার দরকার ছিল। তো অবশ্যই আমরা মেন ক্যামেরার ছবি কিছু শুট টুট দেখবো আস্তে আস্তে, ওগুলো ছবির কোয়ালিটি খারাপ না। এগুলো হচ্ছে মেন ক্যামেরার ছবিগুলো, একটু ওয়ার্মের দিকে প্রেজেন্ট করে, দেখতে অনেকের কাছে ভালোই লাগতে পারে, এই বাজেট সেকশনের ভিত্তিতে ভালো লাগতে পারে। অ্যান্ড্রয়েড 15 রান করছে আউট অফ দ্য বক্সে। আর রেডমি UI 6.0 এটা তো বললামই। তো এটাও বেশ ভালো। প্রসেসর দিকে আবার একটু আপনাকে হতাশ করতে পারে, এখানে আহামরি কোনো প্রসেসর দেওয়া হয়নি। ইউনিসস T7250 প্রসেসর ইউজ করা হয়েছে, যা কিনা অতটাও ভালো একটা প্রসেসর না। আপনি টুকটাক ছোটোখাটো গেমিং টেমিং করতে পারবেন না, অল্প ছোটোখাটো লেভেলে গেম প্লে করতে পারবেন টাইম পাস করার জন্য। আহামরি কোনো লেভেলে গেম টেম আপনি এখানে প্লে করতে পারবেন না। আর ফোনটা টাচ সেন্সর একটু স্লো মনে হয়েছে আমার কাছে, একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে যাওয়ার সময় একটু স্লো মনে হতে পারে, মানে একটু অ্যানিমেশন ডিলে আসে আর কি, আপনার কাছে ওই ফিলটা পাবেন। ফোনটা আবার হিট জেনারেট করে না, ওই দিকে আবার ভালো আছে। তো এর আবার অনেক দিকে ভালো দিক আছে, ওইসব দিকে আপনাকে উসুল করে দিবে আশা রাখছি। তো এই যে ফোনটা বেশি হিট জেনারেট করে না, ওইসব দিক দিয়ে তো ভালো। তবে প্রসেসরটা এখানে তারা ভালো একটা প্রসেসর দেওয়ার দরকার ছিল। 45 ওয়াটের এখানে চার্জার রয়েছে এবং কিনার সাথে রয়েছে 6,300 mAh ব্যাটারি। গাইজ এটা কিন্তু হতাশ করার মতো, মাত্র 15 থেকে 16,000 টাকার বাজারের ভিতরে। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, যা কিনা হোম স্ক্রিনের সাথে অ্যাড করা। তো ওটা ফাস্ট, তবে একটু অ্যানিমেশন ডিলে আছে, ফাস্ট আর কেনে অ্যানিমেশন একটু পাবেন, আপনারা লক্ষ্য করবেন। তো ফোনটি আহামরি ওই লেভেলে না, এন্ট্রি লেভেলে না। প্রথমত আপনার 3.5 যে হেডফোন একটা দিচ্ছে, ওটা যাক ভালো হয়েছে, প্যানেল কালার ডিসপ্লে আছে। তবে যে IPS LCD ডিসপ্লে নিয়ে কমপ্লেন থাকতো না, যদি ফুল HD প্লাস রেজলিউশন দিত, তারা HDR প্লাস দিছে। তো আর অনেকের কাছে ডিজাইনটা ভালো লাগবে, ক্যামেরাটা মানিয়ে নিতে পারবেন, ব্যাটারির দিক দিয়ে আপনাকে খুব ভালো একটা ব্যাকআপ দিবে। যা এটা তো নর্মাল ইউজের জন্য, তাই 2 দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন আর কি। তবে খারাপ দিকের ভিতরে আরেকটা রয়েছে, এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটা কিছুই নাই, তবে সেটিং থেকে এই নয়েজ ক্যান্সেলেশন একটা অপশন আছে, ওটা অন করে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আর কি। তো ফোনটা আমি আপনাকে অবশ্যই বলবো 6 128 ভেরিয়েন্টটা ইউজ করার জন্য, তাহলে আপনার আগে থেকে একটু ভালো পারফরমেন্স পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওতে দেখেন। আল্লাহ হাফিজ।